আজকে দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা। এই রেসিপিটা ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করো, সবারই খুব প্রিয়। তা প্রথমে দেখো আমি তেলটা গরম করে এখানে তেজপাতা দিয়ে দিলাম আর একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 1.5 খানা মতন। তারপরে দেখো পেঁয়াজটা ভাজা হোক, ততক্ষণে একটা মশলা করে নিই। তা এখানে নিয়েছি মশলার মধ্যে দেখো এখানে একটা টমেটো নিয়েছি, টমেটোটাকে কেটে নিয়েছি। তারপরে এখানে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দেবো একটু, ওখানে 1.5 খানা মতন পেঁয়াজ দিয়েছি আর এখানে হাফ পেঁয়াজ দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর 2-1টা রসুন দিয়ে দিলাম কয়েকটা, আর এখানে 2 টুকরা আদা দিয়ে দিলাম। এই হলো মশলা। এই মশলাগুলো তোমরা হাতের সামনে পেয়ে যাবে, সবসময় থাকে ঘরে, রান্নাঘরে। তা দেখো মশলাটা বেটে আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা একটু লাল করে এইভাবে ঠিক ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো 1 চামচের মতন হলুদ গুঁড়ো আর 1 চামচের একটু কম আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে। আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী একটু চিনি দিলাম। একটু মিষ্টি দিলে ভালো লাগবে এই রেসিপিতে। তা দেখো মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, কাঁচা মশলার গন্ধটা না যাওয়া অবধি। আর মশলা গায়ের থেকে তেল ছেড়ে দেবে, দেখো এইভাবে ঠিক কষাতে হবে যে মশলা গায়ের থেকে তেল ছেড়ে দিয়েছে। তা খুব এইভাবে কষানো হয়ে গেছে মশলাটা। এবার আমি যে আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম, তা এখানে দেখো আমি এখানে মটর নিয়েছি আর আলু আগে থেকে একটু লবণ দিয়ে আমি সেদ্ধ করে রেখেছি। তাই ঠিক সেদ্ধটা কিন্তু এইভাবে করবে, এর থেকে বেশি গলাবেও না। আর একটুখানি সিটিটা তোমরা বুঝে দেবে, সবার প্রেশার কুকার তো সমান না, সিটিটা তোমরা বুঝে তারপরে দেবে। তা দেখো এইভাবে সব ঘুগনিগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম, মশলার মধ্যে দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে পরিমাপটা তোমরা জলটা বুঝে দেবে। আমি এর মধ্যে একটু জল দিয়েছিলাম আর একটু সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপরে একটু ভালোভাবে ফুটিয়ে উপর থেকে নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে দেবো, দেওয়ার পর নামিয়ে নেবো। এটা কিন্তু এইভাবে রান্না করে তোমরা একবার হলেও দেখতে পারো, ঘরোয়া পদ্ধতিতে। এগুলো তোমরা সব হাতের সামনে পেয়ে যাবে। তা আমরা যে বাইরে খাই প্লেটে তো একটুখানি থাকে, খেয়ে পোষায় না। তা বাড়িতে যদি এইভাবে বানিয়ে খাও মন ভরে খেতে পারবে, ছোট বড় থেকে সবাই মিলে। তা এইভাবে দেখো আমি রান্না করে নিলাম। নতুন মানুষ যারা রান্না শিখছো তাদের জন্য তো অবশ্যই আমার রেসিপিগুলো, আর যারা রান্না পারো তারা আমার থেকেও খুব ভালো পারো আমি জানি। তা তোমরা নতুন মানুষরা অবশ্যই কিন্তু আমার রান্নাগুলো একটু খেয়াল করো, যে একদমই ঘরোয়া পদ্ধতিতে আমি রান্না করি, সহজ উপায়, তোমরা হাতের সামনে সব কিছু পেয়েই যাবে। তা দেখো এর মধ্যে কিন্তু আমি একটু শসা কুচি, একটু পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর উপর দিয়ে একটু ঝুরি ভাজা আমি ছড়িয়ে দিলাম। এগুলো তোমাদের হাতের সামনে থাকলে একটু দিয়ে খাবে, ভালো লাগবে খেতে। আর দেখো উপর দিয়ে একটু লেবু রস ছড়িয়ে দিলাম, তোমরা চাইলে তেঁতুলে পারলেও দিতে পারো। তারপরে একটু সস দিয়ে দিলাম উপর দিয়ে। সসটা কিন্তু অপশনাল, এটা তোমরা পছন্দ করলে দেবে, নাহলে দেবে না। আমার ভালো লাগে সস দিয়ে, তাই আমি উপর দিয়ে সস দিলাম। সস দিয়ে খেলে কিন্তু অসাধারণ লাগে, আমার কাছে খুব ভালো লাগে খেতে। তা এইভাবে দেখো আমার ঘুগনিটা সম্পূর্ণ রেডি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো। আবার পরের রেসিপির সাথে অবশ্যই দেখা হচ্ছে। তোমরা যেখানেই থাকো খুব ভালো থাকো, সুস্থ থাকো।